আপনাদের সামনে আরেকটি সেলাই নিয়ে হাজির হয়ে গেলাম। যে ওড়নাটা কালকে এঁকে রেখেছি আজকে সেটার স্যাম্পল উঠাচ্ছি। বুতাম স্টিচ, জানি না কে কে সেলাই বলেন, আমি এটাকে বুতাম স্টিচ বলি। বুতাম ঘর সাধারণত করা হয় এই সেলাইটা দিয়ে। আজকে এই সেলাইটা দিয়ে আমি ভরাট করতেছি। সম্পূর্ণ ফুলটা এইভাবে আমি ভরাট করে দেব। দেখেন, ব্যাস হয়ে গেল। আপনারা যারা যারা এই ধরনের সেলাইগুলো আমাদের সাথে দেখতে চাচ্ছেন আমাদের কাছ থেকে, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। দেখেন সেলাইগুলো কিভাবে, সেলাইটি সুন্দর, খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আমাদের যে বোনদেরকে দিয়ে এই কাজগুলি করাই, তাদেরকে আসলে প্রত্যেকটা ডিজাইনের স্যাম্পল উঠিয়ে দেওয়া লাগে। স্যাম্পল উঠিয়ে দিলে তারা খুব সুন্দরভাবে আমাদের এই কাজগুলো কমপ্লিট করে দেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা? আমি কাজ করছি চট্টগ্রাম এয়ারপোর্ট বিজয়নগর থেকে। দেখেন প্রত্যেকটা সেলাই কিভাবে আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে আপনাদের বোঝার জন্য দেখাই দিচ্ছি। দেখুন প্রত্যেকটা সেলাই কিভাবে আমি সম্পূর্ণ শেষ করতেছি, একটা একটা করে সেলাই দিয়ে দিয়ে। প্রত্যেকটা জিনিস আসলে নিজের অভিজ্ঞতা থেকে করা, নিজ থেকেই করা ডিজাইনগুলো। আমার যখন যে ডিজাইনটা আমার হয়তো দিলে ভালো লাগবে, আমি সেই ডিজাইনটা উঠানোর চেষ্টা করি। বাস এইভাবে এক একটা ফুল কমপ্লিট করে দিলাম। দেখুন, তারপর দেখুন হয়তো আমি এই বর্ডার লাইনটা এইভাবে ফুলগুলি কমপ্লিট করে তারপরে আমি এখানে দিয়ে ডালফোর দিয়ে, এই ফোরটাকে হয়তো অনেকে ডালফোর বলে, অনেকে হয়তো বিস্কুট বলে। আসলে ডালফোর দিয়ে প্রত্যেকটা সেলাই করে দিচ্ছি। আর এই কাজগুলো হচ্ছে আপনার সুন্দরী সুতা দিয়ে, ফুলগুলি কমপ্লিট করেছি আমি লাসি সুতা দিয়ে, রেশমি সুতা দিয়ে। আর এইগুলি হচ্ছে আপনার সুন্দরী সুতা। যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তারা আমার পাশে থেকে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার দিবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই সেলাইগুলো আমি খেজুর পাতা সেলাই দিয়ে ভরাট করে দিচ্ছি। দেখুন, আপনারা সামনের দিকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।